দর্শক বন্ধুরা, আমি আমার কথা মতন চলে এসেছি আমার দাদা গৌতম আর ছোটদা পিনাকিকে নিয়ে আপনাদের সঙ্গে অনেক গল্প করতে। আচ্ছা পিনাকি, আমার হঠাৎ মনে হলো যে আমি ছোটবেলায় খুব বাবার সঙ্গে স্টুডিও যেতাম, বাবা যে মঞ্চে নাটক করতেন সেখানে যেতাম। তোর যাওয়ার কথা আমার খুব একটা মনে পড়ে না। আমরা সকলেই একসঙ্গে অনেক সময় বাবাকে আনতে যেতাম রাত্রিবেলা। 10টায় থিয়েটার শেষ হতো, আমরা হয়তো 9:15টায় গেলাম, গিয়ে ততক্ষণ আরো বাকি সেটা দেখলাম। ইউজুয়ালি আমরা স্টেজের উইংস এর পাশে দাঁড়িয়ে বা বসে, অনেক সময় ওই প্রম্পটারকে পাঠিয়ে দেওয়া হতো অন্য জায়গায়, আমরা প্রম্পটারের জায়গায় বসে দেখতাম উইংস এর পাশে। আমার একদিনের ঘটনা আমার মনে আছে, আমরা গেছি একটা থিয়েটারে, গীতা দে, উনি আমাদের খুব ভালো চিনতেন। গীতা দে স্টেজে আসেন, বসে আছেন, এবং আরো অন্য অ্যাক্টরও আছেন। শর্ট ইয়ে চলছে, সিন চলছে। গীতা দে আমাদের দেখে সরতে সরতে একেবারে উইংস এর পাশে এসে গেছে। এটা চলছে, উনি মানে নাটক চলছে, উনি ফেসিং দা অডিয়েন্স। হ্যাঁ, এখান থেকে উনি বলছেন, কেমন আছিস, মা কেমন আছে, আজকে স্কুলে কি হলো। So she's having a conversation with us. মানে এটা থেকে আরেকটা প্রমাণ হয় যে কত বড় প্রতিভাবান অভিনেত্রী, যে এইটা করতে করতে আবার কিন্তু ডায়ালগ যখন হবে তখন ফিরে যাবে, কিন্তু সেটা একটা সাংঘাতিক ব্যাপার। তো সেইটা একটা মনে আছে আমার। এটা বোধহয় একক দশক শতক। আমি একক দশক শতক আমি দেখেছি, হয় তাপসী বা ওইরকম কিছু একটা। তারপরে আরেকটা আর মনে আছে, সবার সঙ্গে তো দেখা হতো, সকলে গ্রিন রুমে থাকতেন। ছবি বিশ্বাসকে আমার বেশি করে মনে আছে, একদম গ্রিন রুমের সামনে গেলে এরকম দাঁড়িয়ে থাকতেন, লাল রঙের সিল্কের ইয়ে পরে, রোপ পরে, একটা টাওয়ারিং ফিগার মনে হতো আমাদের। খুব একটা আমাদের সঙ্গে যে কথা হতো তা না, তখনকার দিনে ছিল যে চিলড্রেন শুড বি সিন নট হার্ড। তো সেটা কিন্তু ওইটা মনে আছে যে ছবি বিশ্বাস থাকে। আমার অভিজ্ঞতাটা একটু আলাদা, কারণ আমার মাকে ছবি যেটা ভীষণ আদর আহ্লাদ করার, কথাবার্তা বলার, ওইসব করতে নাকি। দাদার কিছু মনে পড়ে নাকি? আমার একটা মনে পড়ে যে স্টারের বাদিকে আরেকটা গেট ছিল, আচ্ছা, পাশের গেটে ওখানে একটা চত্বর ছিল গাছের নিচে। আর বেশিরভাগ তো গ্রীষ্মকাল, চক্রবর্তী ধুতি পরে খালি গা, আর ওইটাকে বারবার করতো, ওইটা ওদের ম্যানারিজম, ওই যেটা আমরা 74 দেখতে পাই। তারপরে এই অনেকক্ষণ বসে থাকবে, এই না দেখবি খেলা। এটা আরো অনেক আগে, মানে ও যা বলছে তার অনেক আগে, তখন হয়তো আমাদের 10-12 বছর। এই 3টে বল নিয়ে এরকম জাগলারি এরকম করতো। একবার মনে আছে অনুপ কাকা কল্পতরু পানের দোকান ছিল, কল্পতরু দারুণ, সে নানা রকম গন্ধ ফন্ধ দিয়ে হতো, একটা পান আবার খাইয়েছিল, সেটা এখন স্বাদটা লেগে আছে। মাঝে মাঝে ওই আলু পকোড়া আসতো, হাতি বাহানের সমস্ত এইসব মনে আছে। ছবি জ্যাঠামশাইয়ের যে কদিনই যাবো ছবি জ্যাঠামশাইয়ের ঘরে বসবো। তারপরে আর দুই একটা কথা বলিনি, সে হচ্ছে যে আমাদের স্কুল বইয়ে ইয়ে ছিল যে অন্নদা দিদি, ওই শ্রীকান্ত, সেইখানে যে ওই যে নতুন দা, ওইটা অনুপ্রাহ করত। আর ইন্দ্রনাথ শ্রীকান্ত, ইন্দ্রনাথ বোধ সুখেন দা করত। ওই সিনটা বারবার দেখতাম, যেতে ভালো লাগতো, পড়ার বইয়ে আসে, ওটা ও মেলাতে পারতিস আর কি। আর আমার তোর সম্বন্ধে মনে হচ্ছে যে সরস্বতী পুজোয় তো বহু দিন পরে তুই এখানে থাকবি, তো কিছু মনে পড়লো কি? এবার তো বহুদিন বাদে সরস্বতী পুজো দেখলাম, অনেক কিছু মনে পড়লো কিরকম হতো। মার একটা গানের স্কুল ছিল আমাদের বাড়িরই তলা, 1-2-3টে ঘর নিয়ে গানের স্কুল, অনেক কিছু শেখা। তো সঙ্গীত স্ট্রিট সরস্বতী পুজো হতো, পাত পেড়ে খিচুড়ি, বাঁধাকপি এসব হতো। অনেকেই আসতেন, বসন্ত চৌধুরী আসতেন রেগুলারলি, অলমোস্ট এভরি ইয়ার অনেকেই আসতেন। তো একবার মনে আছে আমাদের বাড়িতে এক সময় সুমিত ভঞ্জ বুবুদা থাকতেন, হাটে বাজারে শুটিং থেকে বাবা নিয়ে এলেন ওকে আমাদের বাড়িতে, মানে অন্য ফ্ল্যাটে না, আমাদের বাড়িতেই, গ্যারেজের উপরের ঘরে। বেশ অনেক বছর ধরে ছিলেন, বিটুইন হাটে বাজারে আপনজন যখন রিলিজ করলো তার কিছুদিন আগে চলে গেল। তো এনিওয়ে, একবার সরস্বতী পুজোয় বুবুদা এসছে, এটা আপনজন রিলিজ করার পরে, তখন বুবুদা সুমিত ভঞ্জ হয়ে গেছে, নাম করে গেছে বেশ। তো বুবুদা এসছে, বেশ
গান টান হচ্ছে, অনেক কিছু হচ্ছে বসার ঘরে। আর যত মার গানের স্কুলের যত মেয়েরা কেউ আর বাড়ি যায় না, হ্যাঁ, সকলেই এডিশনালি যাচ্ছে। হ্যাঁ, সেটাও মনে আছে। আরেকটা আমার মনে আছে, সেদিনই হয় সরস্বতী পুজোর দিন রাত্রিবেলা অথবা তার পরের দিনই হতো অনেক সময়, ছাদে হতো ফাংশন, অনেকেই আসতেন, মানে অনেক সিঙ্গার, প্রতিমা ব্যানার্জি আসতেন, হ্যাঁ হ্যাঁ। তো একটা মনে আছে, বিকজ আমি ওনার খুব ফ্যান ছিলাম বলে আমার এটা খুব মনে আছে। হোমি মুল্লান বলে এক ভদ্রলোক, উনি ভি বালসারের রিলেশন, হয় ভাইপো কিছু একটা ছিল। তো হোমিদা আমাদের বাড়িতে পিয়ানো অ্যাকর্ডিয়ন শেখে। এখন তখন কিন্তু খুব কম বয়স, মানে হয়তো 19-20 বছর এরকম বয়স, খুবই কম। কিন্তু উনি তখন রেকর্ডিং স্টুডিওতে সবকিছু বাজান, পিয়ানো বাজান, পিয়ানো অ্যাকর্ডিয়ন বাজান, বঙ্গ বাজান, দুর্ধর্ষ মিউজিশিয়ান। হ্যাঁ, তো হোমিদা একবার আমাদের বাড়ির ওপরে একটা ব্যান্ড নিয়ে বাজিয়েছিলেন। বোধহয় প্রথম, আমি আর কখনো কোনো ফাংশনে কখনো হোমিদাকে শুনিনি, তো দ্যাট ওয়াজ প্রবাবলি দ্য ওয়ান এন্ড অনলি। হোমিদার কথা এই জন্য বলছি, পরে উনি রাহুলদেব বর্মনের গ্রুপে ছিলেন, ওয়ান অফ দ্য কি মেম্বার অফ দ্য মিউজিশিয়ান। গুগল করলে হোমি মুল্লান পেয়ে যাবে। হোমিদা হচ্ছে ওই সমস্ত পারকাশন, এইসব, অথবা ও হাসিনা জুলফানিতে আছে পারকাশনের উনি হচ্ছেন একেবারে। তো এটা আমরা খুব ভাগ্যবান করতে হবে যে বাবা মার দৌলতে আমরা এত নাম করা সব সবাইকে দেখেছি। সামনে বসে কবিতা যখন পিয়ানো করেন, সেটা তো আমি বসে থাকতাম, নড়তাম না, দেখতাম কিভাবে আঙুল চলছে, খালি চুকে শিখতো, চুকে। তো আমরা তারপরে আরেকজন শেখায়, সে হচ্ছে লক্ষ্মীকান্ত গাঙ্গুলি, সেই ভেকাদার দাদা, তখনকার দিনে ভেকাদা যে হেমন্ত সেটাও শেখাতো পিয়ানো। ওটা আমার খুব ভালো লাগে। আর আমরা এখানে আছি বলে আমি আর দাদা তো বাবাকে নিয়ে অনেক ভাবে এগিয়েছি। দাদা বই লিখেছে, আমি বাবার উপর রিড করছি। আমি ফাংশনে একটা কথা বলি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। সেটা হচ্ছে প্রতিমা ব্যানার্জি একবার এসে ছাতে উঠলো, আমি তো ফলো করছি, বাঁশবাগানের মাথার উপর শুনবো। হ্যাঁ, এইবার উঠে খানিকক্ষণ এদিক ওদিক দেখে চুপ করে নেমে চলে গেল। মা বলে কই, এই আইতাছি বলে মার সঙ্গে বাংলা করে। আচ্ছা, নিচে চলে গেল, যাচ্ছে। আমি প্রায় 20-25 ফুট দূরে দূরে যাচ্ছি, বেশ তখন তো অত আলো ছিল না রাস্তা। গিয়ে টালিগঞ্জ রোডে একটা রিক্সায় উঠলো, সোজা বাড়ি চলে গেল। তারপরে শোনা গেল কারণ সব বলেন না, আমি কইছিলাম না গঙ্গা থাকতে হবে, মানে গঙ্গাদা হচ্ছে গঙ্গা কাকা, ও হচ্ছে শ্যামল কাকার মামাতো শালা, আর মামাতো শ্বশুর, মামা শ্বশুর। তাকে ছাড়া তো যেটা বলছিলাম আমরা, যে আমরা তো ওরকম ভাবে, তুই নিশ্চয়ই ওখানে ও বাবাকে নিয়ে অনেক কিছু করেছিস। হ্যাঁ, ওখানেও আমিও, আমার একটা ওয়েবসাইট ছিল, আনফরচুনেটলি সেটা এই মুহূর্তে ডাউন আছে, আবার ওখানে গিয়ে আবার চালু করব। তো তাতে অনেক রকম ইনফরমেশন পাওয়া যায়, আর ইউজুয়ালি মানে anubanerjee.com করলেই পাওয়া যায়। আমার ওই ইয়েটা এখনো আছে, ওয়েবসাইটটা। কিন্তু তবুও অনেক সময় অনেক কিছু হয়, অনেকে আমাকে ইন্টারভিউ করেন, হ্যাঁ রেডিওতে। আমাদের শিকাগোতে আমার উপরে বেশ 2-3টে রেডিও শো হয়েছে। বাবার 100 বছরে লস অ্যাঞ্জেলেসে, হ্যাঁ 100 বছরে লস অ্যাঞ্জেলেসে একটা বেশ ভালো ভিডিও প্রোডাকশন হয়েছে অনেকক্ষণের, তো সেটাতেও ছিলাম। তো হ্যাঁ, অনেক ওইভাবে ইনভলভ থাকে। তো যেটা আমি বলতে চাইছি দর্শক বন্ধুদের, যে আমরা 3 ভাই বোনই বাবাকে নিয়ে এগিয়ে চলেছি এবং বেশ ভালো সাড়া পাচ্ছি। সেটাই আমরা একসময় ভাবতাম যে পরের প্রজন্ম বোধহয় আর অতদিন পুরনো লোককে তেমন ভাবে চিনবে না বা জানতে ঔৎসুক্য দেখাবে না, কিন্তু সেটা ঠিক উল্টো প্রমাণিত হয়েছে। এখনকার প্রজন্ম খুব আগ্রহ দেখায়, এবং এই যে আজও বসে কথা বলতে পারছি, শুধু কিন্তু সেই জন্যই, পরের প্রজন্ম তো উৎসাহ দেখাই বলি। কিন্তু যেমন সব আলোচনার একটা ইতি তো টানতেই হয়, তাই আমরা খুব উপভোগ করলাম বাবার সম্বন্ধে, মার সম্বন্ধে সব গল্প করে। আশা করি আপনাদেরও আমাদের মতোই ভালো লেগেছে। কমেন্টে জানাবেন, আর ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন।